তোমরা কিন্তু অনেকেই বহুবার আমার হেয়ার কালারের শেডটা জানতে চেয়েছো। তো আজ ভাবলাম শুধু হেয়ার কালারের শেডটা কেন, হেয়ারটা আমি কিভাবে কালার করি বাড়িতে বসে সেটাই শেয়ার করি তোমাদের সাথে। তো প্রথমেই চুলটা ভালো করে ওয়াশ করে এয়ার ড্রাই বা ব্লো ড্রাই করে রাখতে হবে। আমি যেমন কালই ওয়াশ করেছিলাম তো আজকে আর করলাম না। এবার যেকোনো একটা কালারের প্যাকেজিংয়ে দেখবে ইনস্ট্রাকশন কিন্তু লেখাই থাকে। তো সেটা ফলো করে ডেভেলপার এবং কালারেন্টটা মিক্স করে নাও ভালো করে। তারপরে অল্প করে সেকশন নিয়ে কালারটা অ্যাপ্লাই করো, হাত দিয়ে ভালো করে ব্লেন্ডও করে দাও তার সাথে। এটা তো কোনো গ্রে হেয়ার কালার হচ্ছে না, তো একটু র্যান্ডম হলেও অসুবিধা নেই, বরং ভালোই লাগে দেখতে। জানি বলবে দিদি হোয়াইট বাথরোবটা নষ্ট কেন করলে, বাট একদমই না, এটা ধুলেই সব উঠে যাবে। ইনফ্যাক্ট এই বাথরোবটা পরেই না আমি সবসময় হেয়ার কালার করি। সো পুরো চুলে ভালো করে কালারটা ব্লেন্ড করে নিয়ে প্রায় 40 থেকে 45 মিনিট রেখে দেন নর্মাল জলে এটাকে ভালো করে ধুয়ে ফেললেই দেখতে পাবে আসল ম্যাজিকটা। এবার অনেকের প্রশ্ন থাকে যে ভার্জিন হেয়ারে কি এতটাই ভাইব্রেন্ট আসবে দিদি কালারটা? এটার আনসার সত্যি বলতে আমার জানা নেই। কারণ অনেকেই আছে ভার্জিন হেয়ারেও সুন্দর ভাইব্রেন্ট কালার এসেছে এরকম, অনেকের আবার নন ভার্জিন হেয়ারেও এত সুন্দর কালার আসেনি। তো আই থিংক এটা পুরো হেয়ার টেক্সচারের উপরে ডিপেন্ড করে। তো তুমি ট্রাই করে তারপরেই দেখো কালারটা কতটা ভাইব্রেন্ট আসে।